আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শ্রাবণ মাস হলো মহাদেবের অত্যন্তই প্রিয় মাস, আর তাই শ্রাবণ মাস জুড়ে শিবশম্ভুর বিশেষ পুজো করা হয়ে থাকে। আর এবছরে শ্রাবণ মাসটিতে কিছু শুভ যোগ থাকায় শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। মনে করা হচ্ছে এই শুভর সংমিশ্রণে শিবের পবিত্রতা সমস্ত বাসনা, বিশেষত যারা সন্তান সুখ কামনা করে পুজো করবে তাদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। তো বন্ধুরা, এর আগে আমি তোমাদের সাথে শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো শেয়ার করেছি। কিভাবে পুজো করলে মহাদেব অত্যন্তই প্রসন্ন হন, কি কি নিবেদন করা হয়, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সামনেই আসছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। মনে করা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। তো যারা শ্রাবণের প্রথম সোমবার করেছো, অতি অবশ্যই শ্রাবণের দ্বিতীয় সোমবারে কিছু করণীয় বিষয় রয়েছে, যেগুলো সম্পূর্ণ বিধিনিয়ম মেনে শিব পুজো করলে বদলে যেতে বাধ্য আমাদের জীবন। তো কি সেই নিয়মগুলি? এই শ্রাবণ মাসে কেন পরা হয় সবুজ চুড়ি পরলে কি পরিবর্তন আসবে আমাদের জীবনে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করছি। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটা মন দিয়ে শোনো। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। মনে করা হয় যারা সারা বছর শিব পুজো করে শিবের মাথায় জল নিবেদন করে, মহাদেবের আশীর্বাদ তাদের উপর সব সময় বর্ষণ করে। এছাড়াও যেহেতু শ্রাবণ মাসটি মহাদেবের অত্যন্তই একটি প্রিয় মাস, তাই যারা সারা বছর পারে না তারা যদি এই শ্রাবণের সোমবারগুলি পালন করতে পারে তাহলেও মহাদেব অত্যন্ত খুশি হন। কথাতেই আছে শ্রাবণের সোমবারে শিবের জলাভিষেক ও বেলপাতা নিবেদন পুণ্যলাভ হয়। জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, পাশাপাশি কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। তো বন্ধুরা, সামনেই অর্থাৎ 29শে জুলাই 2024 সোমবারটি হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার। শাস্ত্র অনুসারে সর্বার্থ সিদ্ধি এবং অমৃত সিদ্ধি এই দুই যোগে পুজো করলে ভগবান শিব ও মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন। আর তাই এই দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও এই দিনটি যেহেতু অত্যন্ত পবিত্র দিন হিসাবে ধরা হচ্ছে, তাই এই দিনটি সারাদিনই শুভ। তাই যারা সকালবেলা শিব পুজো করতে চাও তারাও করে নিতে পারো, কোনোরূপ অসুবিধা নেই তাতে। আর অবশ্যই এই দিন পঞ্চামৃত দ্বারা অভিষেক করানো অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। শিব পুরাণ অনুসারে এই অভিষেক ভক্তদের জন্য অত্যন্ত উপকারী বলে মানা হচ্ছে। যাদের জন্মকুণ্ডলিতে শনির দশা রয়েছে তারা দুধে কালো তিল মিশিয়ে মহাদেবের মাথায় ঢালতে পারো। আর যেহেতু এবছরে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সর্বার্থ সিদ্ধির যোগ গঠিত হচ্ছে, তাই এই দিন বিশেষ করে সূর্যাস্তের পর শিবের পুজো করা অত্যন্তই শুভ বলে ধরা হচ্ছে। আর তাই এই দিন ভোর ভোর ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছেড়ে স্নান করে বাড়িঘর, বিশেষ করে বাড়ির মুখ্য দুয়ার পরিষ্কার করে সারা বাড়িঘরে, ঠাকুর ঘরে গঙ্গা জলে একটু হলুদ মিশিয়ে সেই জল ছিটিয়ে দিলে তা খুব ভালো হয়। এতে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। এরপরে ঠাকুর ঘরে এসে একখানি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে কায়মনোবাক্যে মহাদেবকে স্মরণ করতে হবে এবং নিজের সাধ্য মতো যা কিছু পুজোর উপকরণ, যেমন চন্দন, অশ্বগন্ধা চন্দন, আকন্দ ফুলের মালা বা কলকে ফুলের মালা, বেলপাতা, 7টি বেলপাতা, অবশ্যই আগের দিন রবিবার বেলপাতা তুলে নিতে হবে, গঙ্গা জল ইত্যাদি দিয়ে মহাদেবের পুজো করতে হবে। খুবই ভালো হয় যদি এক মুঠো কালো তিল মহাদেবকে নিবেদন করা যায়। এতে আমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই দিন মন্দিরে গিয়ে শিব দর্শন করতে পারলে বা শিব পুজো করতে পারলে তা খুবই ভালো হয়। মন্দিরে গিয়ে পুজো করলে দুধ, ঘি, মধু, আতপ চাল, শ্বেতচন্দন বা অশ্বগন্ধা চন্দন মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। একই সাথে এই দিন যেহেতু অমৃত সিদ্ধি যোগ রয়েছে, তাই এই শুভ যোগে গঙ্গা স্নান, শিব ও বিষ্ণুর পুজো অমৃতের মতো ফলদায়ক হবে। এতে অকাল মৃত্যুর ভয় দূর হবে। এই শুভ যোগে পুণ্য কর্ম করলে অমৃতের মতো উপকার পাওয়া যায় বলে মনে করা হয়। তাই এই দিন বেশি করে শিব মন্ত্র জপ বা শিব চালিসা পাঠ করা এবং হনুমান চালিসা পাঠেও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই শুভ যোগ সূর্যোদয় থেকে মধ্যরাত্রি পর্যন্ত থাকবে।
তাই সারাদিন যে কোনো সময় শিব পুজো করা যেতে পারে। এবার বলি বন্ধুরা, শ্রাবণ মাসে কেন পরা হয় সবুজ চুড়ি? সবুজ চুড়ি পরলে কি ফল লাভ করা যায়? মনে করা হয় শ্রাবণ মাসের সাথে সবুজ বর্ণের আলাদা একটা যোগ রয়েছে। এই সময় অর্থাৎ এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে থাকেন মহিলারা। এর একটি মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাস যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে চারিদিকে সবুজ হয়ে থাকে, আর সবুজ রঙকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মানা হয়। আর শ্রাবণ মাস যেহেতু মহাদেবের প্রিয় মাস, তাই শ্রাবণে সবুজ চুড়ি পরলে সৌভাগ্য উদয় হয় বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙের ব্যবহার ও সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয় বলে মানা হয়। প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করে এবং মনকে শান্ত ও শীতল করে দেয়। এছাড়াও মনে করা হয় সবুজ রং ইতিবাচক শক্তি দেয়। আর পুরাণ মতে শ্রাবণ মাসকে শিবের জন্মমাস হিসাবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে হয়ে ওঠে সবুজাভ। এই সবুজ রং বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য আশুতোষকে তুষ্ট করতে স্বামী সন্তানের মঙ্গলার্থে মহিলারা এই সময় সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করে থাকেন। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। জয় শিবশম্ভুর জয়।